ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির নামে লিস্ট বেরিয়েছে। পুরনো অনেক ভারতীয় জনতা পার্টির পদে থাকা তার থেকে নাম বাদ গেছে সেই নিয়ে, এবং 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে পারবে কিনা সেই নিয়ে মহেশতলায় পৌরসভার অন্তর্গত 4 নম্বর মণ্ডলের সহ সভাপতি রামকৃষ্ণ পাল মুখ খুললেন। আমরা এখন এসে পৌঁছেছি মল্লিক বাজারের 4 নম্বর মণ্ডলের সহসভাপতি রামকৃষ্ণ পালের কাছে এসে উপস্থিত হয়েছি। এবারে রিসেন্ট ডায়মন্ড হারবার ভারতীয় জনতা পার্টির নামের লিস্ট বেরিয়েছে, তার আগে ওনার কিছু বক্তব্য উনি এখন বলতে চাইছে। না, আমি এই নিয়ে কিছু বলবো না। কেন? হ্যাঁ, আমি জেলায় এখনো যাইনি। আমি মণ্ডলের রাজনীতি করি। আমি ওয়ার্ডের রাজনীতি করি। অত জেলা নিয়ে আমি কোনো কথা, আমার থেকে অনেক উচ্চ লেভেলের লোকরা আছে, তারা জেলাতে কী বুঝেছেন, কেন কে কাকে জায়গা দেবেন না বুঝে ওই নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি বলতে চাই না। কিন্তু আপনাদের যারা রিসেন্ট যারা পুরনো সৈনিক, তারা তো তাদের অনেকের নাম নেই। তাদের অনেকের নাম আমি চাই তারা এক জায়গায় হোক, তারা এক জায়গায় হয়ে। যেন বাওয়ালির একজন আছে, বাওয়ালির একজন আছে, আমি জানি। বাওয়ালি সে তো পুরনো দিনের সৈনিক, সে তো খুব ব্যথিত, দুঃখ পেয়েছে। সে দুঃখ পেয়েছে। এখন সে আপনার যে আমাদের সমাগোষ আছে, যে আমাদের সমাগোষ প্রেসিডেন্ট আছে, তার কাছে যাক, তার কাছে গিয়ে বলুক যে কেন রাখি, বা সমাগোষীকে তাকে চেনে নাকি সেটা আমি বলতে পারছি না ঠিক। কেন সমাগোষ, হ্যাঁ তাকে তো সবাই চেনে, সে তো রামনবমীর বিশাল মিছিল বার করে, সব কিছু বার করেছে। তার নাম সজল আদক। এখন সজল আদককে কেন রাখেন? সজল আদকের সাথে আমারও পরিচিত খুব ভালো, কিন্তু কেন কী কারণ রাখেন আমি বলতে পারছি না। কেন আমি জেলা লেভেলে, আমি আজকাল জেলায় পার্টি করিনি, আমি জেলার কোনো প্রোগ্রামে যাই। জেলার প্রোগ্রাম হলে আমি 100 বার থাকি। এরকম হচ্ছে কেন আপনাদের মধ্যে? হচ্ছে কেন এ নিয়ে আমি কোনো কথা বলবো না। এ আপনি জেলা লেভেলে, তারা বলছে আমরা সব বসে যাব না। তারা, আমি যা মনে করি, আমি যেটুকু মনে করি, তারা হলো অরিজিনাল সৈনিক। তারা যদি পদের লোভে বাড়ি করে তাহলে বাড়ি করা উচিত না। যাদের আগে পদ দেয়নি, তারা আমি মনে করি তারা বিজেপির সৈনিক। আর যদি তারা পদের জন্য বাড়ি, তারা বিজেপি করতেই আসেনি। পদটাই সব না। এটা আপনার বক্তব্য? হ্যাঁ, এটা আমার বক্তব্য। আচ্ছা, সারা ভারতবর্ষ তো আপনাদের জনতা, বিজেপির সৈনিক, সবচেয়ে বড় সৈনিক ওরা। পুরনো যারা আছে তারা আমি মনে করি সবচেয়ে বড় সৈনিক ওরা। হ্যাঁ, তাদের কাছে পদটা বড়। যেমন উমেশ দা আছে, উমেশ দা সৈনিক, বিজেপির সৈনিক, পদটা বড় না তার কাছে। ববিদা আছে, ববিদা বিজেপির সৈনিক। যদি তারা মনে করে বিজেপি করে, তাহলে করবে, নিশ্চয়ই করবে, যে আমরা বিজেপির সৈনিক। সৈনিকের উপরে বড় কিছু নেই। হ্যাঁ, এবারে বিজেপির সৈনিক আমরা। এবার সারা ভারতবর্ষে দাঁড়ান, বিজেপির একটা কথা আছে, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সারা ভারতবর্ষে আপনারা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ অর্ধেকটাই আপনারা দখল করেছেন, কিন্তু পশ্চিমবাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন সব জায়গায় জয় করতে পেরেছেন, কিন্তু পশ্চিমবাংলা আপনারা এখন জয় করতে পারেনি। 2026-এ এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আপনারা পূরণ করতে পারবে মনে হচ্ছে? 100 বার পূরণ করতে পারবে, 100 বার কেন 1000 বার পূরণ করতে পারবে। হ্যাঁ, এই যে যারা অস্থায়ী শ্রমিক নিয়ে বলছেন, হ্যাঁ, তারা তারপরে বাঙালি ইস্যু নিয়ে বলছেন, এটা কোনো ইস্যুই না। হ্যাঁ, এটা কোনো ইস্যুই না। হ্যাঁ, এগুলো এখন হঠাৎ উঠেছে। আগে আপনার বাইরে, আপনি সাংবাদিক, আপনি বাইরে কি জিজ্ঞেস করুন যে তাদের কোনো অত্যাচার করা হচ্ছে না। তারা তো বলতে চাইছে যে বাইরে গেলে প্রচুর পয়সা, এখানে নিশ্চয়ই বাইরে গেলে মুখ্যমন্ত্রী বলছে 5,000 টাকা করে প্রতি মাসে দেবে। 5,000 টাকা প্রতি মাসে। এখন তাদের চলবে নাকি সেটা তো দেখতে হবে। তারা তো বলছে চলবে নাকি সেটা তো মুখ্যমন্ত্রী দেখতে হবে। তাহলে জিনিসপত্রের যা দাম বেড়েছে, আমি কি করে ওই জন্য বাইরে চলে যাচ্ছি আমরা। আর যেটা কথা বলছে ওদের স্বপ্ন, ওদের ওটা স্বপ্ন। আর আমাদের পশ্চিমবাংলা 26-এ আসছে, সেটা কি করে আসছে আপনি মনে করছেন? সেটা সব মানুষ এক হয়ে গেছে। মানুষ যখন বাংলাকে যাচ্ছে, মানুষ যখন চাচ্ছে বাংলায় কি করে বিজেপি আসবে। কিন্তু ওখান থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের তো প্রচুর ভোট আছে। মুসলমানদের ভোট আছে আপনার 30%। হ্যাঁ, তাদের তো তাদের কি করে বোঝাচ্ছেন আমরা? মুসলমানদের ভোট 30% ভোটই আগের বার মমতা পেয়েছিল। তাদের ভোটে তো প্রয়োজন। আর আপনার ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোট পেয়েছিল আপনার 39%। আচ্ছা, ভোট। আর মমতা ব্যানার্জি হিন্দু ভোট পেয়েছিল 15%। আচ্ছা, 44% ভোট পেয়েছিল। আচ্ছা, এবার হিন্দু ভোট 5%, হিন্দু ভোট বাড়ানো আপনার বিজেপির কাছে কোনো ব্যাপারই না। এইভাবে ভাবছেন আপনি? এইভাবে আমি ভাবছি, মুসলিম ভোট আমাদের দরকার নেই। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে? স্বপ্ন পূরণ হবেই হবে। আজকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্রজি মহাশয় উনি দমদম আসছেন, আর তিনটে মেট্রোর উদ্বোধন করছে, হাওড়ার সাথে জুড়ে যাচ্ছে পুরো। তো উনি বাংলাকে, ভাবানীয় ব্যাপার। উনি সারা ভারতবর্ষ উন্নয়ন করার জন্য এসেছেন।
শুধু বাংলার জন্য না, সারা ভারতবর্ষের উন্নয়নই ওনার উন্নয়ন। তার মধ্যে আমাদের বাংলাও করছে। প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের উন্নয়নই উন্নয়ন। আর আপনার কি বক্তব্য ছিল সেটা বলুন। প্রধানমন্ত্রী এসছেন এখানে আপনার বাংলার উন্নয়ন করতে, সারা ভারতবর্ষের উন্নয়ন করতে। সারা ভারতবর্ষের লোক বাংলায় আসে, আর বাংলার উন্নয়ন মানে সারা ভারতবর্ষের উন্নয়ন। আর বাংলা আপনার সবচেয়ে পুরনো কলকাতা, বাংলার নাম সারা পৃথিবীর লোক জানে। আর আর প্রধানমন্ত্রী নজর এখন বাংলার দিকে পড়েছে। আর সরকার পক্ষে যিনি আছেন এখানে ওনারাও বলছেন যে কি ও ভাঙা রেকর্ড বাজাতে আসে। ওনারা অনেক কথা বলবেন, ভোটের জন্য মানুষ অনেক কথা বলে, ওসব নিতেও কান দেবেন। ওসব নিয়ে আমরা কান দিচ্ছি না, দেবো। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ পাল, আমার ডাক নাম রাম নামেই পরিচিত। আর 4 নম্বর মণ্ডলে চান্ডাল মণ্ডলের সহসভাপতি, মহেশতলা 4 নম্বর মণ্ডলের সহসভাপতি।